হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে একদম কাটা মশলায় নানি দাদিদের রেসিপিতে গরুর মাংস রান্না করে দেখাবো, যেটা অনেক কাল আগে আমাদের নানি দাদি মা খালারা রান্না করতো। এরকম কাটা মশলা দিয়ে রান্না করা গরুর মাংস যে এত মজা হতে পারে সেটা আপনার বাসায় রান্না করলেই বুঝতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 1.5 কেজির মতন গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে আমি একটু রেগুলার সাইজের থেকে ছোট সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংস দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমি এখানে গরুর মাংসের মধ্যে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 1.5 কেজি গরুর মাংসের জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ মোটা মোটা করে এরকম গোল করে কুচি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এরকম কুটে রাখা রসুন 2 টেবিল চামচের মতন। এখানে গোটা রসুন দিয়েছি আমি। যেহেতু আমরা এটাকে কাটা মশলায় রান্না করব, আপনারা যদি বড় সাইজের রসুনগুলো নেন সেক্ষেত্রে কেটে নেবেন। আমি যেহেতু ছোট সাইজের রসুন করে নিয়েছি তাই ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়েছি এখানে আমি। দারুচিনি 4-5 টুকরার মতন, 2-3টার মতন তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবেন। একটা এক্সট্রা অ্যানিস দিয়েছি। আর এখানে লবঙ্গ আর গোলমরিচ এলাচ এগুলো দিয়েছি আমি। আপনারা এগুলো আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। আর এখানে দিয়ে দিয়েছি টক দই। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণে টক দই অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। যেহেতু আদাটা কেটে দিলে সেটা একটু দাঁতের নিচে পড়তে পারে, আপনারা যদি সেটা পছন্দ করেন তাহলে দিতে পারেন। আমি সেটা পছন্দ করি না, তাই আমি এখানে বাটা আদাটা দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি। আর 5-6টার মতন শুকনো মরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া। এখানে আমি 1 চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়েছি। এবার আমি সবকিছুকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আর এটাকে আমি মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। লবণটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচের থেকে একটু কম লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন। আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। তারপর আমি এই সব কিছুকে আবার একটু মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর এই রান্নাটা করার আগে অবশ্যই চেষ্টা করবেন একটু মাখিয়ে নিয়ে ঘন্টা খানেক রেখে দেওয়ার। এতে করে মাংসের প্রতিটা বাইটে বাইটে আপনি মশলার ফ্লেভারটা পাবেন, আর এটা খেতে অনেক বেশি মজার হবে। 1 ঘন্টা পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছিলাম আর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি বলক উঠতে শুরু করেছে। এবার আমি আবারও ঢাকনাটাকে দিয়ে মাংসটাকে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর আবার একটু ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আর এর কারণ হচ্ছে মাংসের মধ্যে আমি এখানে যে শুকনো মরিচগুলো কেটে দিয়েছি সেগুলো কিন্তু রান্না হতে হতে রং ছাড়তে শুরু করবে। আর শুকনো মরিচটা কিন্তু কেটে দিলেও শুকনো মরিচটা বেশ কিছুক্ষণ তরকারির সাথে রান্না করলে এটা থেকে অনেকটা রং বের হয়। তো দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে কিন্তু মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে একবার হলেও বাসায় চেষ্টা করে দেখবেন কাটা মশলায় তরকারি রান্না করে। আপনারা খেয়ে অবশ্যই আপনারা আরেকবার রান্না করার চিন্তা করবেন, এতটাই মজা হয় এই কাটা মশলায় রান্না করা গরুর মাংসের রেসিপিটা। তো এই রান্নাটা কিন্তু আমি একদমই পানি ছাড়া করেছি। আমি গরুর মাংসটা রান্না করার সময় যেটুকু পানি উঠেছে সেটা দিয়েই মাংসটা রান্না করে ফেলেছি। একদম ঢাকনা দিয়ে চুলার লো আঁচে এটাকে কষিয়ে রান্না করেছি। আপনারা চাইলে পানি দিয়ে রান্না করতে পারেন, তবে যেহেতু এটা কাটা মশলায় রান্না করেছি তাই এটাকে বেশি ঝোল ঝোল করে রান্না করার থেকে কষিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি রান্না করে চুলা থেকে নামিয়ে নিয়েছি মাংসটা, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল, যেহেতু একদম ফ্রেশ মশলা দিয়ে রান্না করা গরুর মাংসটা। তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।